যুবককে আল্লাহ ডাক দিবেন, ও যুবক এদিকে আসো। যুবক আল্লাহর কাছে যাবে, যাওয়ার পরে যুবককে আল্লাহ দেখা বলবেন, এই দেখো তোমার আমলনামা, দেখো তোমার নেকি আর বদি বরাবর হয়ে গেছে, তোমার নেকি যতটুকু বদি ততটুকু, একটা নেকি যদি আনতে পারো, ও যুবক শুনে নাও, আমি আমার রহমতের দ্বারা একটা নেকি যদি তুমি আনতে পারো, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। আর যদি নেকি না আনতে পারো, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। যুবক তখন স্মরণ হয়ে যাবে, দুনিয়াতে তার অনেক লম্বা চড়া অনেক আত্মীয় স্বজন ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল যাদের বিপদে তিনি দাঁড়াইছিলেন এবং তারাও তার বিপদে দাঁড়াইছিল। ওই যুবক বলবে, আল্লাহ একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, দুনিয়াতে তো আমার অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যাই, হয়তো বা আশা করি একটা নেকি আনতে পারবো। আল্লাহ বলবেন, যা রে যুবক যা, তোকে আমি অনুমতি দিয়া দিলাম। ওই যুবক তখন ঘুরতে থাকবে, হাসরের ময়দানে ঘুরতে ঘুরতে ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ভাইকে দেখে বলবে, ভাই, ও ভাই, দুনিয়াতে তুমি তো আমার সবচেয়ে কাছের ছিলা, তোমার বিপদে আমি আগে আসছি, আমার বিপদে তুমি আগে আসছিলা। ও ভাই, তুমি আমার শক্তি ছিলা, আমি তোমার শক্তি ছিলাম, তোমার বিপদে আমি সহযোগিতা করেছি, আমার বিপদে তুমি সহযোগিতা করেছ। ভাই, আজকে কঠিন মুসিবতে পড়ে গিয়েছি, ও ভাই, একটা নেকি যদি দিয়া দাও, একটা নেকি যদি পাই, আমি জান্নাতে যেতে পারবো। ভাই বলবেন, না না, আজকে তো নেকি দেওয়া যাবে না, জানি না আমার কি অবস্থা হয়। যুবক ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, কার কাছে নেকি পাবে, ঘুরতে ঘুরতে বাবার সাথে সাক্ষাৎ হবে। বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা, আমাকে তুমি দেখো, আমি তো তোমার চোখের মনি ছিলাম, আমি তো তোমার কলিজার টুকরা ছিলাম। বাবা, তুমি আমার জন্য মাথার ঘাম পায়ে ফুলে রুটি রুজির ব্যবস্থা করেছো। বাবা, আমার কষ্ট তুমি সহ্য করো নাই, আমার বিপদ তুমি মেনে নিতে পারো নাই। ও বাবা, আজকে তোমার কলিজার টুকরা কঠিন মুসিবতে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই মহব্বতের সাথে বলি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. जिस फूल के अंदर खुशबू नहीं हो, ओ दिल दिल नहीं हो, जिस दिल के अंदर मौला का जिक्र नहीं हो। ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह। बता हमको, बता हमको तेरे राह किस तरफ है, गुलाम अपना बना हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मेरे दिल से, मेरे दिल से पर्दा उठा दो खुदाया, तो अपना तजल्ली दिखा दे खुदाया, तो अपना तजल्ली दिखा दे खुदाया। ला इलाहा इल्लल्लाह,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী লতিফুল্লাহ সরকার মদিনাতুল উলুম গোরস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি, দূর দূরান্ত থেকে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, ছোট ছোট কচি কাঁচা পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অনুগ্রহ, অসংখ্য মেহেরবানি, তিনি আমাদেরকে এমন একটি জিকিরের মজলিসে আসার তৌফিক দান করেছেন, উলামায়ে কেরামের মজলিসে আসার তৌফিক দান করেছেন, হাদিসের মজলিসে আসার তৌফিক দান করেছেন, কোরআনের মজলিসে আসার তৌফিক দান করেছেন, এমন একটি মজলিসে ইলমের মজলিসে আসার বসার সুযোগ দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাত্র শুরু, এখনো যদি জমে যান তাহলে ছুটবেন কখন? আগেই ছুটতে হবে, জমলে যাতে পরে জমি। এজন্য আরেকটু জোরে আওয়াজকে উঁচু করে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল দুনিয়ার গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো না। এই মাহফিলকে রাসূল বলেছেন এটা হচ্ছে জান্নাতের বাগান, জালিসুর রহমান। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসা এই সৌভাগ্য, এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন শুধু সেই এই সুযোগ পায়, এই মর্যাদা পায়। তো আল্লাহ আমাদেরকে এমন জান্নাতি বাগানে আসার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা খুশি নাকি বেজার? খুশি না সবাই? শুনেন রাসূলের হাদিস, রাসূল যেখানে বলেছেন আজকের এই মাহফিল হলো জান্নাতের বাগান। আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। নবী আমার ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা শুনো, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, যখন দুনিয়াতে জান্নাতের বাগানগুলো দিয়ে তোমরা যাইতে থাকো, যখন দুনিয়ার জান্নাতের বাগানগুলো তোমরা অতিক্রম করো, ফারতাউ, ও সাহাবীরা তখন তোমরা সেখানে বিচরণ করিও। সুবহানাল্লাহ। দুনিয়ার জান্নাতের বাগানে যখন যাও তখন বিচরণ করিও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু মা রিয়াজুল জান্নাহ, ও নবীজি দুনিয়ায় জান্নাতের বাগান কোনটা? দুনিয়ায় জান্নাতের বাগান কোনটা? নবী আমার ডাক দিয়ে বলেন, শুনো, দুনিয়াতে জান্নাতের বাগান হইল হিলাকুজ জিকরি, দুনিয়ার জিকিরের মজলিসগুলো হইল দুনিয়ার জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই মজলিসগুলো রাসূল বলতেছেন জান্নাতের বাগান। আজকের এই মজলিস হচ্ছে হাদিস শোনার মজলিস, কোরআন শোনার মজলিস। কেমন ফজিলত! এক সাহাবী মদিনা থেকে দামেস্ক গেছে 600 কিলোমিটার পাড়ি দিয়া আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, হে আল্লাহর নবীর সাহাবী, আপনার কাছে এসেছি একটা হাদিস শোনার জন্য। আবু দারদা বলতেছেন, শুধু কি হাদিস শোনার জন্য নাকি অন্য কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে আসছে? আমরা মাহফিলে যাই, বিভিন্ন উদ্দেশ্য থাকে। কেউ চা খাইতে আসে, কেউ পান খাইতে আসে, কেউ গরম গরম জিলাপি খাইতে আসে, বিভিন্ন উদ্দেশ্যে আসে। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ও ব্যক্তি শুনো, তুমি এত দূর এসেছো, শুধু কি উদ্দেশ্য হাদিস শোনা? ওই ব্যক্তি বলতেছেন, হ্যাঁ ইয়া আল্লাহর নবীর সাহাবী, আমি শুধু হাদিস শোনার জন্য এসেছি। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা ডাক দিয়ে বলে, ও মিয়া শুনো, তাহলে শুনো, তোমার ব্যাপারে আমার নবী কি বলেছেন? তোমার ব্যাপারে আমার নবী বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি আমার মজলিসগুলোতে আসে, যে ব্যক্তি হাদিস শোনার জন্য আসে, যে ব্যক্তি ইলমের মজলিসে আসে, যখন সে পথ চলা শুরু করে দেয়, রব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দেন। অন্য এক বর্ণনায় আসছে, বান্দা যখন এমন মজলিসগুলোর দিকে রওনা হইয়া যায়, প্রতি কদমে কদমে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ।
গুনাহ মাফ করতে থাকেন। এক হাদিসের মধ্যে আসছে, যখন এরকম মাহফিল গুলো অনুষ্ঠিত হয়, যখন এমন মজলিস গুলা কায়েম হইয়া যায়, কিছুক্ষণ পরে একদল ফেরেশতা নাইমা আসে, একদল ফেরেশতা আসমান থেকে নাইমা আসে, আসার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা গফিরহুম, ও রব্বুল আলামিন, তুমি এখানে যারা উপস্থিত আছে সবাইকে মাফ করে দাও। ও রব্বুল আলামিন, যারা এখানে উপস্থিত হয়েছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। কিছুক্ষণ পরে আরেকদল ফেরেশতা আসে, তারা আসার পরে বলতে থাকে, আল্লাহুম্মা রহুম, রব্বুল আলামিন, তুমি ওই মজলিসের মধ্যে যারা আছে তাদের প্রতি দয়া করতে থাকো, তাদের উপর রহমত বর্ষণ করতে থাকো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বেগুনাহ মাসুম হওয়ার কারণে, ফেরেশতারা তো মাসুম, নিষ্পাপ, ফেরেশতারা দোয়া করার সঙ্গে সঙ্গে ফেরেশতাদের দোয়া করতে দেরি হয়, কিন্তু রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কদ্দার খায়রান ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا, فرد صمد عن صفة الخلق بريء, فرد صمد عن صفة الخلق بريء, رب أزلي خلق الخلق كمالا, رب أزلي خلق الخلق كمالا. আলহামদুলিল্লাহ, এমন ফজিলতের, এমন মর্যাদার মজলিসে আমরা আসতে পেরেছি। আমরা আসার দ্বারা কি আমাদের লস হয়েছে নাকি লাভ হয়েছে? যারা আসে নাই তাদের লস হয়েছে নাকি লাভ হয়েছে? যারা ঘরে শুয়ে আছে, দোকানে বসে আছে, ফেরেশতারা কি তাদের মাগফিরাতের জন্য দোয়া করে নাকি যারা বসেছে তাদের মাগফিরাতের দোয়া করে? যারা এখানে বসেছে তাদের মাগফিরাতের জন্য নিষ্পাপ ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ও মাওলা কারীম, ওই মজলিসে যারা বসেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এমন ফজিলতের মজলিস আল্লাহ আমাদেরকে দান করেছেন, এমন নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের কদর করার দরকার আছে না নাই? দরকার আছে না? এরকম নিয়ামত তো সবসময় পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আল্লাহ আমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন যে আগের জামানার রাজা বাদশাদেরকেও এত নিয়ামত দেন নাই। রাজা বাদশারাও এত নিয়ামত পাই নাই যত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। মুসলমান ভাইরা আমার শুনেন, আগের জামানার রাজা বাদশাদের আলোর প্রয়োজন হইলে ভিতরে বড় বড় প্রদীপ জ্বালাইতো, মশাল জ্বালাইতো, আলোর ব্যবস্থা করিত, শত শত মশাল জ্বালাইতো, হাজার হাজার মশাল জ্বালাইতো। এত মশাল জ্বালানোর পরে এত দামি কারুকার্যে সুসজ্জিত প্রাসাদ যতটুকু আলোকিত না হইতো, বর্তমান জামানার একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালায়, 30 টাকা দিয়ে একটা বাউল নিয়ে ঘরে যায়, টিনের ঘর, সেখানে বাউলটা লাগায় সুইচ দেয়, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে এত আলো হয়ে যায় যে আলো রাজা বাদশাদের ঘরের মধ্যেও ছিল না। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বলেন তো কে দিয়েছে? ওই বিজ্ঞানীর মাথায় বুদ্ধি কে দিয়েছে? ওই বিজ্ঞানীর মাথায় এই বাউল আবিষ্কারের বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এ মুসলমান ভাইরা আমার শুনেন, বর্তমান জামানার একজন সাধারণ মানুষ যতটুকু সুখে আছে, শান্তিতে আছে, আগের জামানার রাজা বাদশাদেরকে আল্লাহ এত নিয়ামত দেয় নাই। আগের জামানার রাজা বাদশারা যখন গরম লাগতো, ঠান্ডার প্রয়োজন হইতো, কয়েকজন কর্মচারীকে নিযুক্ত করতেন, পাখা দিয়া বাতাস করো, গরম লাগতেছে, পাখা দিয়া বাতাস করা হইতো। কখনো বেশি প্রয়োজন হইলে বুঝাইতে পারতো না কতটুকু প্রয়োজন, কখনো কমের প্রয়োজন হইলে বুঝাইতে পারতো না কতটুকুর প্রয়োজন। যখন বেডরুমে স্ত্রীর সাথে যখন গোপন সময় কাটাবেন, তখন ওই লোকদেরকে ভিতরে নেওয়ার সুযোগ ছিল না, গরম লাগতো। আর বর্তমান জামানায় আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, বর্তমান জামানার একজন শ্রমিক সারাদিন কাজ করার পরে গরমের মধ্যে বাড়ি ফিরে এসেছে, বিছনায় শুয়া পড়ে, বিছনায় শুইয়া হাতের মধ্যে বেড সুইচ দেনে, ঘোড়ায় যতটুকু প্রয়োজন, যেমন প্রয়োজন ফ্যানকে ঠিক তেমন ঘোড়ায়। সুবহানাল্লাহ। এই নিয়ামত কে দিয়েছেন?
এই নিয়ামত কে দিয়েছেন? ওই বিজ্ঞানীর মাথায় ফ্যান আবিষ্কারের বুদ্ধি কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। এমন যদি বিচার বিশ্লেষণ করেন, এমন বিচার বিশ্লেষণ করলে দেখবেন আল্লাহ বর্তমান জামানার মানুষকে যত নিয়ামত দিয়েছেন, আগের জামানার রাজা বাদশাদেরকেও এত নিয়ামত দেন নাই। আগের জামানার রাজা বাদশারা এক দেশ থেকে অন্য দেশে সফর করতে 6 মাস সময় লাগতো, 5 মাস সময় লাগতো, ঘোড়া দিয়ে যাইতো। যত বাদশাহী থাকুক না কেন, সূর্যের উপর তো তার প্রভাব ছিল না, সূর্যের রোদ তার গায়ে ঠিকই লাগতো, গরম তার গায়ে ঠিকই লাগতো, এত কষ্ট করে সফর করত। আর বর্তমান জামানার একজন মেতর সৌদি আরবের বাথরুম পরিষ্কার করে, ওই একজন মেতর 6 মাসের রাস্তা বিমানে উঠে একটা ঘুম দেয়, 3 ঘন্টা ঘুমানোর পরে সৌদি আরব গিয়ে বাথরুম পরিষ্কার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আগের জামানার রাজা বাদশার থেকে বেশি নিয়ামত দিয়েছেন। ওই বিজ্ঞানীর মাথায় যে ফ্যান বানাইলো, ওই বিজ্ঞানীর মাথায় এই বুদ্ধি কে দিল? ওই বিজ্ঞানীর মাথায় আমার আল্লাহ সেই বুদ্ধি দান করেছেন। আগের জামানার রাজা বাদশারা যখন যা খাইতে মন চাইতো খাইতে পারতো না, যখন যেই ফল খাইতে মন চাইতো খাইতে পারতো না। এখন একজন রিকশা চালক ইচ্ছা করলেও খাইতে পারে। সারাদিন রিকশা চালানোর পরে শম্ভুগঞ্জ বাজারে যায়, বাজারে যাওয়ার পরে কয় আজকে ছেলে মেয়েদেরকে চীন দেশের ফল খাওয়াবো, আজকে ছেলে মেয়েদেরকে চীন দেশের ফল খাওয়াবো। চীন দেশের ফল কিনে আনে, ছেলে মেয়েদেরকে খাওয়ায়। কখনো অস্ট্রেলিয়ার ফল কিনে আনে, ছেলে মেয়েদেরকে খাওয়ায়। কখনো ইন্ডিয়ার ফল কিনে আনে, ছেলে মেয়েদেরকে খাওয়ায়। কিন্তু আগের জামানার রাজা বাদশাদের এমন সুযোগ ছিল না। আগের জামানার রাজা বাদশারাও এই ক্ষেত্রে নিয়ামতে বর্তমান যুগের সাধারণ মানুষের সমতুল্য হইতে পারে না। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আগের জামানায় আমরা ছোট ছিলাম সময় আমরা নিজেরাই দেখছি মানুষ খাবারের জন্য কত কষ্ট করত, মানুষ খাবারের জন্য কত কষ্ট করত। সারা দিন খাবারের জন্য, শুধু খাবারের চুক্তিতে সারা দিন খেতে কাজ করত, সারাদিন খেতে কাজ করতো। আর এখন আল্লাহ রাব্বুল আলামিন এত খাবার দিয়েছেন, এত খাবার দিয়েছেন। আগে ভিক্ষুকরা খাবার ভিক্ষা করত, এখন ভিক্ষুকরা খাবারও ভিক্ষা করে না। ভিক্ষুকরা আসে, বলে খান, খাবার আছে আপনার জন্য, খাবার রাখছি, খাবার খান। বলে না, খাবার খাওয়া যাবে না, টাকা দিয়ে দেন, না হয় চাল দিয়ে দেন। খাবার খাইতে চায় না ভিক্ষুকরা, বলে না না, খাবার খাওয়া যাবে না। আগের জামানার মানুষ খাবারের জন্য এত কষ্ট করতো, এখন ভিক্ষুকরাও খাবার খাইতে চায় না। রাস্তার মধ্যে দেখবেন কিছু কিছু যুবক শ্রেণীর কিছু কিছু ভাই আছে, এরা আপনার কাছে আসবে, ভাই খাবার খাবো, কিছু টাকা দেন। আপনি বলবেন চলো হোটেলে যাই, খাবার খাওয়াবো। ও বলবে না না, হোটেলে যাইতে পারবো না, টাকা দেন। কারণ ও তো টাকা দিয়ে খাবার খাবে না, ও তো টাকা দিয়ে গাঁজা খাবে। কি বলেন? গাঁজা খাবে না, ও তো গাঁজা খাবে, ও টাকা দিয়ে খাবার খাবে না। এ মুসলমান ভাইয়ের আমার, আগের জামানায় মানুষ খাবার ভিক্ষা কইরা খাইতো, এখন জামানায় মানুষ খাবার ভিক্ষা কইরা খায় না, সিগারেট ভিক্ষা কইরা খায়। সিগারেট খাই ভিক্ষা কইরা। দেখবেন দুই বন্ধু একসঙ্গে সাক্ষাৎ হয়েছে, দোস্ত তোমার সাথে অনেকদিন পরে সাক্ষাৎ, একটা কিছু খাওয়াও, চল চল হোটেলে যাই। না না, হোটেলের খাবার খাবো না আজকে। তাহলে চল মুদি দোকানে যাই, কি খাবি? ঠান্ডা খাবি? খা। কি খাবি? খা। তাহলে না, কিছু খাবো না। এই কথা বলতেছে আর বন্ধু একটা সিগারেট ধরাইছে। ওই বন্ধু আরে এটাই তো চাইতেছিলাম, একটা সিগারেট দিয়ে দে, একটা সিগারেট দিয়ে দে। আগের জামানার মানুষ না খায়া মরতো, আর এখন এর জামানার মানুষ খায়া খায়া মরে, বেশি খায়া মরে। কই কি হইছে? কফুস হার্ট ব্লক করছে। কই কেন ব্লক করছে? কই চর্বি জমছে, চর্বি জমছে, এজন্য ফুসফুস ব্লক করেছে। যদি জিজ্ঞাসা করা হয় ডাক্তার সাহেব চর্বি কেন হয়, যে বেশি খাইছে, চর্বি জমছে, এখন ব্লক করছে, মারা গেছে। খায়া মরছে নাকি না খায়া? বেশি খাওয়া মরছে। বলে যে কি হয়েছে? কম ডায়াবেটিস হয়ে মারা গেছে। ডায়াবেটিস কেন হয়? কম খাওয়ার কারণে হয় নাকি বেশি খাওয়ার কারণে হয়? বলে কি হয়েছে? বলে ক্যান্সার হয়েছে। ফুসফুসে ক্যান্সার হয়েছে। কেন হয়েছে? বেশি খাওয়ার জন্য। সিগারেট বেশি খাইছে, তামাক বেশি খাইছে, গাঁজা বেশি খাইছে, জর্দা বেশি খাইছে, এর জন্য ক্যান্সার হয়েছে, আর ওই ক্যান্সারের কারণে মারা গেছে। বলেন তো বেশি খাওয়ার কারণে মরে নাকি কম খাওয়ার কারণে? বেশি খাওয়ার কারণে। আগে একটা সময় ছিল মানুষ খাইতে পারতো না, আর এখন আল্লাহ এত নিয়ামত দিচ্ছেন যে বেশি খাওয়ার কারণেও মানুষ মারা যায়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, এর মধ্যে একটা বিশেষ নিয়ামত, আল্লাহ আমাকে আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানাইছেন। কোন প্রাণী বানান নাই, ওই রাস্তার কুকুর বানান নাই, ওই ডাস্টবিনের ময়লার কান্দির কুকুর বানান নাই। ও মুসলমান ভাইরা আমার, ও চাচারা জ্যাঠারা, দাদারা আমার, বাবারা আমার, সবার আমার মহল্লার সাথে একটু খেয়াল করেন, গভীর মনোযোগের সাথে একটু আলোচনাটা লক্ষ্য করেন। ওই ডাস্টবিনের পাশে কিছু কুকুর থাকে, ওদের জন্ম ওই ডাস্টবিনে ময়লার মধ্যে, ওদের খাবারও সেই ময়লার মধ্যে, ওরা থাকেও ময়লার মধ্যে, ওরা ঘুমায়ও ময়লার মধ্যে, বৃষ্টি আসতেও ময়লা, ঘর নাই, কোন ঘরে যদি ঢুকতে চাই ঘরের মালিক তাকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে বের করে দেয়। প্রচন্ড রোদের মধ্যে ওই ময়লার কান্দিতেই থাকে, ময়লার মধ্যেই থাকে, ছায়ার কাছে যায়, ওই লোক বাড়ি দিয়া তাকে খেদা দেয়। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত অনুগ্রহ করেছেন, কত ইহসান করেছেন, আমাদেরকে কুকুর বানান নাই। আমরা তো মানুষ হইতে চাই নাই, আমরা তো আবেদন করি নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানাও, কিন্তু আল্লাহ আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, কুকুর বানান নাই। আল্লাহ আমাদেরকে গাধা বানান নাই। যদি গাধা বানাইতেন সারাদিন মালিকের মাল বলের বোঝা নিয়ে ঘুরতাম, কখনো যদি ক্লান্ত হয়ে যাইতাম, ক্লান্তের কারণে একটু থামতাম, মালিক তো বুঝতো না, মনে করতো আমি অলসতা করতেছি, আমার পিছনে দুইটা বাড়ি লাগাই দিত, আমি সামনের দিকে দৌড়াইতে থাকতাম। কিন্তু মালিক আল্লাহ আমাকে গাধা বানান নাই। আল্লাহ যদি চাইতেন আমাকে বানরের বাচ্চা বানাই দিতে পারতেন, বানর বানাইতে পারতেন। একজন গলার মধ্যে রশি লাগাইয়া যেইভাবে চাইতো সেইভাবে না চাইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন। না রে বান্দা না, তোকে আমি এত মহব্বত করি, তোর চাওয়া ছাড়াই আমি তোকে মানুষ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের একটা বিশেষ নিয়ামত, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহর একটা বিশেষ নিয়ামত, আল্লাহ আমাদেরকে সুস্থভাবে দুনিয়াতে আনছেন। আল্লাহ কেমন অন্ধকারের মধ্যে বানাইছেন একটু চিন্তা করেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলমাতিন সালাত। রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সকলকে মায়ের পেটের ভিতরে ত্রিবিধ অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন, অন্ধকারের মধ্যে বানাইছেন। একটা হইছে মায়ের পেটের অন্ধকার, আবার তার ভিতরে মায়ের রেহেমের অন্ধকার, তার ভিতরে আবার আলাদা একটা পর্দা আছে, যে পর্দার ভিতরে বাচ্চাগুলো থাকে, ওই পর্দার অন্ধকার। ত্রিবিধ অন্ধকারের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। কেমন কারিগর, কত সূক্ষ্ম কারিগর, কত মহব্বতের সাথে বানাইছেন, কত মনোযোগের সাথে বানাইছেন, এত অন্ধকারের মধ্যে বানাইছেন। লোডশেডিং হয় দেখি আমরা, লোডশেডিং এর কারণে অনেক বড় সিনিয়র মিস্ত্রিরা কাজ বন্ধ করে দেয়, অন্ধকারের কারণে কাজ বন্ধ করে দেয়। কিন্তু ত্রিবিধ অন্ধকারের মধ্যে লোডশেডিং এর উপরে লোডশেডিং, তার উপরে লোডশেডিং, সেখানে রব্বুল আলামিন আমাকে আল্লাহ, আপনাকে আল্লাহ বানাইলেন, কিন্তু কোনো প্রকারের ত্রুটি রাখেন না। সুবহানাল্লাহ। কোন ধরনের ত্রুটি রাখেন নাই আমাদের মধ্যে। যেখানে হাত লাগাইলে আমাদেরকে দেখতে সুন্দর দেখাইতো, যেখানে হাত লাগাইলে আমাদের উপযোগী হইতো সেখানে হাত লাগাইলেন, যেখানে চোখ লাগাইলে আমাদের উপযোগী হইতো সেখানেই চোখ লাগাইলেন, যেখানে পা লাগাইলে আমাদের জন্য উপযোগী হইতো, সুন্দর হইতো, সেখানেই আমাদের পা গুলো লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। বর্তমান সমাজের অনেক বুদ্ধিজীবীরা দেখবেন খালি বুদ্ধি বাইর করে খুঁচায়, শয়তানে খুঁচায় করে, হাত এদিকে না থেকে নিচের দিকে থাকলে কেমন হইতো, পা গুলো উপরে থাকতো, মাথা যদি উপরে না থেকে নিচে থাকতো, চোখ পিছনে থাকতো, এরকম বিভিন্ন ধরনের আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে এমন হয় যে বিপরীত মত পেশ করে যে আল্লাহর থেকে সে বেশি বুঝে, আল্লাহর থেকে বেশি বুঝে। এমন এক বুদ্ধিজীবী উঠছে, ট্রেনে উঠছে, ঢাকা যাবে, ট্রেনে উঠছে, ট্রেন তো অনেক জ্যাম, ট্রেনের মধ্যে অনেক জ্যাম। এখন এই লোকের অবস্থা হইলো সে একটু হাত পা সরানো বলা লোক, অর্থাৎ সে কাচুমুচু হয়ে থাকতে পারে না, জায়গা কম জায়গায় শুইতে পারে না, শুইলে একা একটা 6-8-7 হাতের খাট লাগে একা, মানে এরকম এক লোক হাত পা চারদিকে সরাইয়া দিয়া শুয়ে থাকে। এমন এই লোক ট্রেনে যখন উঠছে, উঠার পরে ভাবতেছে এত গরম, লোক বসার জায়গা নাই, হ্যাঁ আল্লাহ যদি চাইতো তাহলে তো হাতগুলা চেন সিস্টেম করে দিতে পারতো, এখন চেনের হাতগুলা খুইলা ব্যাগে রেখে দিতাম, পরে কত শান্তি হইতো, কত আরামে থাকতাম।
এই লোক এরকম ভাবতেছে যে আরে পাওটা যদি চেইনের চেইন সিস্টেম থাকতো, পাওটা খুলে ব্যাগে রেখে দিতাম, আরামে থাকতাম। এরকম ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে পাশে এক সিটের ভাই দেখলো এই লোক তো মোটা মানুষ, খুব ক্লান্ত হয়ে গেছে, একটু বসতে দেই। এই লোককে একটু বসতে দিছে, এমনি ক্লান্ত মানুষ, গরমে আর ঘাইমে আরো দুর্বল হয়ে গেছে। এখন যখন বসছে, বসার সঙ্গে সঙ্গে তার চোখ লেগে গেছে, চোখ লাগিয়ে গেছে, তন্দ্রা চলে আসছে। চোখটা লাগার সাথে সাথেই সে স্বপ্নে দেখতেছে যে সে স্টেশনে আসছে ট্রেনে ওঠার জন্য। স্টেশনে আসছে, সে স্বপ্নে দেখতেছে আল্লাহ আমাদের সবার হাতগুলো চেন সিস্টেম বানায় দিয়েছে। মানুষ দেখবেন যেটা ভাবে কল্পনায়, কিন্তু স্বপ্নে এটাই দেখে। সারাদিন দেখছে, কল্পনা করছে সে রাজা হইলে কেমন হইতো, এখন ঘুমায় আসে দেখে সে তো রাজা হয়ে গেছে, ঘুমের জগতের সে রাজা। এখন এই লোক দেখতেছে যে আরে ঘুমাইলে, জাগ্রত অবস্থায় ভাবছিল যে হাত পায়ে চেন থাকলে কত ভালো হইতো, এখন সে ঘুমায় স্বপ্নে দেখতেছে ট্রেনে যখন উঠতে গেছে দেখে হাত পায়ে চেন সিস্টেম, ব্যাগ অনেক ভিড়, ব্যাগ একটা সাথে আছে, ব্যাগের মধ্যে হাত দুইটা খুলছে চেন সিস্টেম যেহেতু, খুইলা ব্যাগের ভিতরে ভরছে, বইরা গিয়া ট্রেনে উঠছে, ওইটা বিশ্রাম নিতেছে, হঠাৎ করে ঘুমায় পড়ছে। ঘুমের মধ্যে ওই স্বপ্নের মধ্যে সে ঘুমায় পড়ছে, খেয়াল করলো যে ঘুমানোর সঙ্গে সঙ্গে মাথার নিচ থেকে ব্যাগটা সরে গেছে, তার ঘুম ভেঙে গেছে। কি হয়েছে কি হয়েছে, তাকায় দেখে যে ব্যাগের মধ্যে তার হাত পরে রাখছিল, ওই ব্যাগ নিয়ে তো চুরে দৌড়, ওই ব্যাগ নিয়ে চুরে দৌড়। এই লোক পিছনে পিছনে দৌড়ায় আর আমার হাত আমার হাত আমার হাত। ঘুম ভেঙে গেছে, আশেপাশের লোকজন অবাক হয়ে, ভাই তোমার হাত কি হয়েছে কি হয়েছে? এই লোক বলে বুঝতে পারছি, আপনাদের বোঝার দরকার নেই, আপনাদের বোঝার দরকার নেই, আমি বুঝে গিয়েছি। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ যেখানে যেটা উপযোগী হয়, এখানে আমার হাতের উপযোগী ছিল, এখানে হাত থাকলে সুন্দর হয়, আল্লাহ আমাকে এখানে হাত দিয়েছেন। যেখানে পা থাকলে সুন্দর হয় সেখানেই পা দিয়েছেন, যেখানে মাথা থাকলে সুন্দর হয় সেখানে আমার আপনার আল্লাহ আমাদেরকে মাথা লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো অনেক নিয়ামত আল্লাহ দান করেছেন, তার মধ্যে একটা বিশেষ নিয়ামত রব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এমন নবী আমাদেরকে দান করেছেন যেই নবী বলে যতক্ষণ কোন উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কত দরদ থাকলে, কত মহব্বত থাকলে উম্মতের প্রতি নবী বলতে পারেন যে যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ জান্নাতে যাব না। কেমন মহব্বত নবীর, চিন্তা করেন, একটু খেয়াল করেন, একটু লক্ষ্য করেন। যখন হাসরের মাঠ কায়েম হইয়া যাইবে তখন জাহান্নামকে নিয়ে আসা হবে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন, জাহান্নামকে নিয়ে আসা হবে। ইয়াউমা ইউতাবি জাহান্নাম ইয়াউমা ইযিন লা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন। জাহান্নামের মধ্যে ৭০,০০০ লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ফেরেশতারা টানতে টানতে জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করবে। হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে জাহান্নাম হুঙ্কার ছাড়তে থাকবে আর বলতে থাকবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আর কি আছে দাও আমার মধ্যে দাও। অন্যদিকে সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে, মানুষগুলো অবাক হয়ে যাবে, মানুষগুলো গরমে সূর্যের তাপে ঘামতে থাকবে, কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো গলা সমান ঘামের পানি হয়ে যাবে। অন্যদিকে রব্বুল আলামিন এত রাগান্বিত হবেন, এত রাগান্বিত হবেন, কোনোদিন আগে এত রাগান্বিত হন নাই, আবার কখনো পরে কোনোদিন এত রাগান্বিত হবেন না। আল্লাহ এত রাগান্বিত হবেন আর বলতে থাকবেন আনাল মালিক আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। আজকের এই ময়দানের মালিক আমি, আর কোথায় সেই দুনিয়ার বাদশারা, কোথায় সেই দুনিয়ার ক্ষমতাশালীরা, কোথায় দুনিয়ার অহংকারী ব্যক্তিরা, কোথায়? এভাবে আল্লাহ ডাকতে থাকবেন। একদিকে আল্লাহর ক্রোধ, অন্যদিকে সূর্য মাথার উপরে, অন্যদিকে জাহান্নামের হুঙ্কার, মানুষগুলো বিপদে পড়ে যাবে, হাঁটু গেড়ে মাথা উপরের দিকে বলে তুলে নফসি নফসি করতে থাকবে। এমন একটা মুহূর্ত, কঠিন মুহূর্ত, কোন নবী যখন সুপারিশ করবে না, ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। মানুষগুলো সর্বশেষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে, সবাই যেখানে বলবে নফসি
নাফসি নাফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। সেখানে একজন নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, উম্মতি 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 উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহর এত প্রশংসা করবেন যা আগে কখনো করেন নাই, আল্লাহ শিখায় দিতে দিবেন এত প্রশংসা সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী আপনি আপনার মাথাটা উঠান, আপনি আপনার মাথাটা উঠান। আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন, যার জন্য সুপারিশ করবেন, আপনার সুপারিশ করতে দেরি হবে, কিন্তু নবী আমি আপনার সুপারিশ কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন শীত দুজাহানের ধ্বনি, নবী নাম জপে যে জন শীত দুজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন শীত দুজাহানের ধ্বনি। আলহামদুলিল্লাহ, এমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। একটা সময় দেখা যাবে বিচারের ময়দান শেষের দিকে এক যুবককে আল্লাহ ডাক দিবেন, ও যুবক এদিকে আসো। যুবক আল্লাহর কাছে যাবে, যাওয়ার পরে যুবককে আল্লাহ দেখা বলবেন, এই দেখো তোমার আমলনামা, দেখো তোমার নেকি আর বদি বরাবর হয়ে গেছে, তোমার নেকি যতটুকু বদি ততটুকু। একটা নেকি যদি আনতে পারো, ও যুবক শুনে নাও, আমি আমার রহমতের দ্বারা একটা নেকি যদি তুমি আনতে পারো, আমি তোমাকে জান্নাত দিয়া দিব। আর যদি নেকি না আনতে পারো, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। যুবক তখন স্মরণ হয়ে যাবে, দুনিয়াতে তার অনেক লম্বা চড়া অনেক আত্মীয় স্বজন ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল যাদের বিপদে তিনি দাঁড়াইছিলেন এবং তারাও তার বিপদে দাঁড়াইছিল। ওই যুবক বলবে, আল্লাহ একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, দুনিয়াতে তো আমার অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যাই, হয়তো বা আশা করি একটা নেকি আনতে পারবো। আল্লাহ বলবেন, যা রে যুবক যা, তোকে আমি অনুমতি দিয়া দিলাম। ওই যুবক তখন ঘুরতে থাকবে, হাসরের ময়দানে ঘুরতে ঘুরতে ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ভাইকে দেখে বলবে, ভাই ও ভাই, দুনিয়াতে তুমি তো আমার সবচেয়ে কাছের ছিলা, তোমার বিপদে আমি আগে আসছি, আমার বিপদে তুমি আগে আসছিলা। ও ভাই, তুমি আমার শক্তি ছিলা, আমি তোমার শক্তি ছিলাম, তোমার বিপদে আমি সহযোগিতা করেছি, আমার বিপদে তুমি সহযোগিতা করেছ। ভাই আজকে কঠিন মুসিবতে পড়ে গিয়েছি, ও ভাই একটা নেকি যদি দিয়া দাও, একটা নেকি যদি পাই, আমি জান্নাতে যেতে পারবো। ভাই বলবেন, না না, আজকে তো নেকি দেওয়া যাবে না, জানি না আমার কি অবস্থা হয়। যুবক ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, কার কাছে নেকি পাবে। ঘুরতে ঘুরতে বাবার সাথে সাক্ষাৎ হবে, বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা আমাকে তুমি দেখো, আমি তো তোমার চোখের মনি ছিলাম, আমি তো তোমার কলিজার টুকরা ছিলাম, বাবা তুমি আমার জন্য মাথার ঘাম পায়ে ফুলে রুটি রুজির ব্যবস্থা করেছো, বাবা আমার কষ্ট তুমি সহ্য করো নাই, আমার বিপদ তুমি মেনে নিতে পারো নাই। ও বাবা, আজকে তোমার কলিজার টুকরা কঠিন মুসিবতে আছে, একটা নেকি যদি হয় বাবা আমি জান্নাতে যেতে পারবো। তখন তার বাবা বলবে, না না, তোমাকে নেকি দিতে পারবো না, তোমাকে নেকি দিতে পারবো না। যুবক সর্বশেষ ঘুরতে ঘুরতে মায়ের কাছে যাবে, ভাববে যে মা তো অবশ্যই দিবে। মায়ের কাছে যাওয়ার পরে বলবে, মা ও মা, আমি তোমার কলিজার টুকরা, আমি তোমার চোখের মনি, ও মা আমায় মশা কামড় দিলে তুমি সহ্য করতে না, আমার সামান্য তাপ লাগলে মা তুমি সহ্য করতে না, আমার বিপদে কেউ না কাঁদলেও মা তুমি কাঁদতা। ও মা আজকে কঠিন মুসিবতে পড়েছি, একটা নেকি যদি দাও গো মা, আমি জান্নাতে যেতে পারবো। মা তখন নেকি তো দেবে না, বলবে, শুন রে, তুমি কে, কে তুমি পথিক, কে তুমি, আমার সন্তান কিভাবে হবে, আমার তো বিয়াই হয় নাই। আপন আপন বইলা যারে ভাবছো আপন জন, আপন আপন বইলা যারে ভাবছো আপন জন, আসলে যে কেউ নাই তারা, কেউ নাই রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো আপন জন, আসলে যে কেউ নাই তারা, কেউ নাই রে আপন।
মুসলমান ভাইয়েরা আমার, ওই যুবক হতাশ হয়ে যাবে, আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহ একটা নেকি তো আনতে পারি নাই। তখন আল্লাহ বলবে জাহান্নামে যাইতে হবে। যুবক বলবে আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন বলবে না রে বান্দা না, দুনিয়াতে তোর সুযোগ দেওয়া হয়েছিল, দুনিয়াতে তাওবার সুযোগ দেওয়া হয়েছিল, তুই তাওবা করিস নাই, আজকে ক্ষমা করা যাবে না, যা জাহান্নামে যা। জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে, কই রে জাহান্নামের ফেরেশতারা, আয় জাহান্নাম থেকে লোহার আংটা নিয়ে আয়, জাহান্নাম থেকে আগুনের শিকল নিয়ে আয়, আমার এই গোলামের পায়ে বেরি লাগায়া জাহান্নামে নিয়ে যা। জাহান্নামের ফেরেশতারা চলে আসবে। ওই সময় জাহান্নামের ফেরেশতা তার হাতে পায়ে বেরি লাগাইয়া টানতে টানতে জাহান্নামের কাছে নিয়ে যাবে। ওই সময় একজন আছেন, যখন কেউ পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। ওই সময় একজন ঘুরতে থাকবে, একজনের কোনো বিরাম নাই, একজনের কোনো শান্তি নাই, একজনের কোনো আরাম নাই, না জানি কোন দিক থেকে কোন উম্মত জাহান্নামী হইয়া যায়। কে তিনি? জোরে বলেন না কে তিনি? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ দূর থেকে ডাক দিবেন, ও ফেরেশতারা, কাকে নিয়ে জাহান্নামের দিকে যাও? একটু দাঁড়াও, আমাকে দেখাও, একটু দেখাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন সামনে গিয়ে দাঁড়াবে, ওই যুবকের চেহারার দিকে তাকাবে, তাকায়া দেখবে ওই যুবকের ঠোঁট থেকে দুরূদের নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনকে ডাক দিবেন, ও মাওলা, হতে পারে তোমার এই গোলাম গুনাহ করতে করতে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি তোমার দৃষ্টি দিয়া তাকাও, তুমি তোমার কুদরতি দৃষ্টি দিয়া দেখো, তোমার এই গোলামের জবান থেকে, মুখ থেকে দুরূদের নূর চমকাইতেছে, তোমার এই গোলামের থুতার মধ্যে নবীর সুন্নতের নূর চমকাইতেছে, তোমার এই গোলামের শরীরের মধ্যে সুন্নতের নূর চমকাইতেছে। রব্বুল আলামিন, তুমি তোমার গোলামকে জান্নাতে দিয়া দাও। সুবহানাল্লাহ। তখন নবীর সুপারিশে ওই বান্দাকে, ওই যুবককে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। চিন্তা করা যায়, যখন কেউ নাই, তখন আমার সঙ্গী, আমার মুহাব্বতের, আমার কাছের একজন পরিচয় দিবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সেই নবীকেই ভালোবাসতে হবে, সেই নবীকেই ভালোবাসতে হবে, সেই নবীকেই মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করার তরিকা কি? যে নবীকে মহব্বত করার পদ্ধতি এটা না যে খালি মিছিল করলাম, আমি আশিকে রাসূল, রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, খালি মিষ্টি খাইলাম আর মিছিল করলাম। নবীকে ভালোবাসার পদ্ধতি নবী নিজে শিক্ষা দিয়েছেন, নবী নিজে শিক্ষা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করে, সে আমি নবীকেই ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীকেই ভালোবাসে, এজন্য সুন্নতকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আদর্শ অনুপ্রাণিত হয়ে, নবীর আদর্শকে গ্রহণ করে, নবীর সুন্নতকে ভালোবাসার, নবীর ইতাআত করার, আল্লাহর হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।